একটা মহিলা যখন তার বেপরদার কারণে, জিনার কারণে, বেফাহেশার কারণে জাহান্নামে প্রবেশ করবে, তখন একটা মেয়ে শুধু সে নিজে জাহান্নামে প্রবেশ করবে না, বরঞ্চ চারটা লোক এই জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। এটা আপনি বিশ্বাস করেন? একটা মহিলা যখন বেপরদার কারণে, বেফাহেশার কারণে, জিনার কারণে জাহান্নামে প্রবেশ করবে, তখন চার ব্যক্তির কোনো এক ব্যক্তিকে জাহান্নামে নিয়েই প্রবেশ করবে। যখন সে তার বাপের অধীনে ছিল, যখন তার উপর পর্দা ফরজ হয়েছে, সে বাপের অধীনে থেকে বেপরদাভাবে চলাফেরা করেছে, বেপরদাভাবে চলাফেরার কারণে সে গুনাহগার হয়েছে, তার উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে। সে যখন হিসাব নিকাশের পর জাহান্নামে প্রবেশ করবে, তখন আপনি বাবাকে সে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা পিতার ঘরে একটা কন্যা সন্তান দান করে, তখন সেই কন্যা সন্তানকে জান্নাত বলে ঘোষণা দেয় যে তোমার ঘরে আমি একটা কন্যা সন্তান দান করেছি, সেটা কন্যা সন্তান নয়, বরঞ্চ তুমি একটা জান্নাত পেয়েছো। তাহলে আল্লাহ দিল জান্নাত, আর আপনি রক্ষণাবেক্ষণ না করার কারণে বানায় ফেললেন জাহান্নাম। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনার মেয়ের সাথে জাহান্নামে প্রবেশ করতে হবে। যেই মেয়েটা তার ভাইয়ের অধীনে থেকে বেপরদাভাবে চলাফেরা করেছে, জিনায় বেফাহেশায় লিপ্ত হয়েছে, সে মেয়েটা যখন হিসাব নিকাশের পর জাহান্নামে প্রবেশ করবে, তখন তার ভাইকে নিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। একটা মেয়ে যখন তার স্বামীর অধীনে থেকে বেপরদাভাবে, বেফাহেশাভাবে জিনায় লিপ্ত থাকবে, সে যখন এই কাজগুলোর জন্য জাহান্নামে প্রবেশ করবে, তখন তার স্বামীকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। যখন একটা মেয়ের গার্জিয়ান কেউ হবে, হয় না গার্জিয়ান, দায়িত্ব নেয় না, যখন একটা মেয়ের দায়িত্ব কেউ নিবে, সেই দায়িত্ববান লোকের কাছে থেকে ওই মেয়েটা বেপরদাভাবে, বেফাহেশাভাবে চলাফেরা করবে, আর সেই কারণে জাহান্নামে যেতে হলে ওই মেয়ে ওই গার্জিয়ানকে নিয়েই জাহান্নামে প্রবেশ করবে। তাহলে মেয়েদেরকে বড় সম্মান দিয়া বানাইছেন, ইজ্জত দিয়া বানাইছেন, দাম দিয়া বানাইছেন, সেটা রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব মেয়ের, আপনার কাছে পাঠাইছে, সেটার দায়িত্ব আপনারও। আপনি চেষ্টা করলেন তিনাকে পর্দাভাবে রাখার জন্য, আপনি চেষ্টা করলেন তিনাকে ইসলাম শরীয়ত সম্মত রাখার জন্য, সে থাকলো না, তখন আপনি দায়ী নয়, তখন সে নিজের হিসাব নিজেই দিবে। আর যখন আপনি চেষ্টা করলেন না, তাকে যখন আপনি আদেশ করলেন না, নিষেধ করলেন না, তখন তার এই সমস্ত কাজের জন্য আপনার ওই জাহান্নামে প্রবেশ করতে হবে। সুতরাং প্রত্যেকটা বাড়িতেই মেয়ে লোক আছে, মেয়ে লোক ছাড়া পৃথিবীতে কোনো সংসার হয় না। সুতরাং ওই সমস্ত মেয়ে লোক, হোক আমার বোন, হোক আমার ভাই, বউ, হোক আমার মেয়ে, যে কেউ হোক না কেন, আমার অধীনে আছে। সুতরাং তাদেরকে এই সমস্ত কাজের আদেশ করতে হবে। শুধু আদেশ নয়, বরঞ্চ কঠোর আদেশ করতে হবে, যেন তাদের জন্য আল্লাহর কাছে আমার জবাবদাহি না করতে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফরজ শর্তসমূহ রেখেছেন, মেয়েদেরকে পর্দা ফরজ করেছেন, এই পর্দা মতো আমাদের পরিবার পরিজনকে চালানোর চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।